ভাঙড়ে আততায়ীদের গুলিতে মৃত্যু তৃণমূল নেতা রাজ্জাক সর্দারের। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন শওকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতা। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। প্রশ্ন উঠছে, এই রাজনৈতিক হত্যার পেছনে কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নাকি আইএসএফ এর হাত? রাজ্জাক সর্দারের পরিবারের দাবি, ষড়যন্ত্র করে তাকে খুন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সরাসরি দায় চাপালেন আইএসএফ এর দিকে। এলাকায় উত্তেজনা তুঙ্গে, রাজনীতির পারদ চড়ছে দ্রুত। আমি ঠিক বুঝতে পারিনি, আমি তো দেখার পরে মর্মাহত হয়ে গেলাম। আমি তো তখন নিজেকে সামলাতে পারিনি। মনে হচ্ছে কি কারণে খুন হলো, কারা করলো, কি কারণে খুন হলো, কারো খুন হলো এটা আমাদের বোধগম্য। কেননা ও এমন একটা ছেলে ছিল, এলাকায় সেরকম কোনো শত্রুতা ছিল না। আর আমি মজিদিন গুলি চললো কারা তারা জানেন? যারা দুজনে উঠছিল বাইকে তারা আমাদের পাড়ারই ছেলে, ভালো ছেলে, তারা নিরীহ ছেলে। ওরা এমনি বাড়ি আসছিল, উঠেছে, কিন্তু অ্যাটাক করেছে অন্য লোকে। ওদের সামনে ঘটনা ঘটেছে। ওরা বাইকে ছিল, ওই অবস্থা ঘটনা ঘটেছে। এখন তাদেরকে দুজনাকে পুলিশ নিয়ে কাল রাত থেকে ইনভেস্টিগেশন করছে কিভাবে কতজন হামলা চালিয়েছে। ওরা তো ওদের কাছে শোনা, এটা আমরা তো ঠিক দেখিনি, স্পটে ছিলাম না। ওরা আমরা যেটা খবর পাচ্ছি, তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে এই ঘটনার পিছনে আইএসএফ এর হাত আছে, আইএসএফ দুষ্কৃতীরাই এই খুন করেছে। দেখেন, আমরা অত দূর সম্বন্ধে তো আমাদের অভিজ্ঞতা নেই, আর ওই বিষয়টা আমরা জানবো না। আমরা কি করে বলবো কি করেছে না করেছে, কারোর ঘাড়ে কিভাবে দোষ চাপাবো আমরা? আমার নাম এমডি আইয়ুব খান। কে হন আপনি? আমি ওনার শেষ দাদা। ঠিক আছে, রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।